বার্সেলোনা কিন্তু সামনের সিজনের জন্য অলরেডি 2টা বড় সাইনিং করে ফেলছে। নিউক্যাসল ইউনাইটেড থেকে অ্যান্থনি গর্ডন এবং ব্রুসিয়া ডর্টমুন্ড থেকে কারিম আদিয়ামি। আমি বলবো 2টা সাইনিংই বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্থনি গর্ডনের বয়স হচ্ছে 25 বছর, তিনি খেলে থাকেন লেফট উইং পজিশনে। লাস্ট কয়েকটা সিজন ধরে অ্যান্থনি গর্ডন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এবং সদ্যই শেষ হওয়া 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতেও কিন্তু অ্যান্থনি গর্ডন আলো ছড়িয়েছেন। আর কারিম আদিয়ামির বয়স হচ্ছে 24 বছর, তিনি খেলে থাকেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। তবে কারিম আদিয়ামি কিন্তু লেফট উইং এবং নাম্বার 9 পজিশনেও খেলতে পারেন। আক্রমণভাগের বিভিন্ন পজিশনে কারিম আদিয়ামি খেলতে পারেন। কারিম আদিয়ামিও লাস্ট কয়েকটা সিজন ধরে ব্রুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে আলো ছড়িয়েছেন। দুজনের বয়স খুবই কম, অ্যান্থনি গর্ডনের 25 বছর আর হচ্ছে কারিম আদিয়ামির 24 বছর। আশা করি যে দুজনের কাছ থেকে বার্সেলোনা লম্বা একটা সার্ভিস পাবে এবং দুজনের হাত ধরে বার্সেলোনার আবারও সোনালি সময়টা ফিরে আসবে। তবে বার্সেলোনার কিন্তু এখনও মাস্ট বি 2টা সাইনিং করতে হবে। একটা হচ্ছে একজন প্রপার নাম্বার 9, অর্থাৎ একজন জেনুইন স্ট্রাইকার, আরেকজন হচ্ছে সেন্টার ব্যাক এবং একজন নাম্বার 9 কিন্তু বার্সেলোনাকে যদি সামনের সিজনে ভালো করতে হয় তাহলে এই 2টা সাইনিং বার্সেলোনাকে করতেই হবে। আশা করি যে বার্সেলোনা এই 2টা সাইনিং করবে এবং সামনের সিজনটা বার্সেলোনার ভালো যাবে।